আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, পাতায়া, থাইল্যান্ড থেকে। আমরা এসেছি এখানে গতকাল, আজ চলে যাব। মাত্র এক রাতের জন্য এসেছিলাম, তারপরে ভালো লেগেছে। কারণ ব্যাংকক থেকে আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল, কেন জানি আমার খুব অস্থির লাগছিল। কিন্তু এখানে এসে মনটা শান্ত হয়েছে, আমার মন ভালো লাগছে। যাই হোক, হতে পারে সারা জীবন সমুদ্রের পাড়ে থাকার একটা এফেক্ট, আর কাজেই সমুদ্রই হয়তো ভালো লাগে বেশি, আই ডোন্ট নো। তো যাই হোক, বিউটিফুল পাতায়া। আর আমি রুফটপ, এখানে যে আমাদের হোটেল তার ছাদে এসেছি। এখান থেকে যে ভিউ, এটা জাস্ট অসাধারণ। এখানে বিকেলে সূর্যাস্ত দেখার জন্য খুব সুন্দর আয়োজন আছে। এখানে সন্ধ্যায় লাইভ মিউজিক হয় এই রুফটপে, এবং আপনার বেশ বেশ ক্রাউড হয়। আমি রাত্রে আসার সুযোগ পাইনি, আমি বিচে ছিলাম। তো এখানে আবার খাবার দাবার, খুব ভালো ভালো খাবারের মেনুও আছে। সকালে নাস্তার জন্য নিচে এই রেস্টুরেন্টে যেতে পারতাম। ভাত, ডিম ভাজি এসব আছে আর কি। আর নাহলে তো অন্যান্য জিনিস সেগুলো তো খাই না। কাজে এখন ব্রেকফাস্ট করছি গতকাল রাতের কেনা এই ম্যাঙ্গো স্টিকি রাইস আর কোকোনাট মিল্ক, এটা দিয়েই খাবো এখন। আর পেঁপে আর তরমুজও খেয়েছি একটু আগে। এটা সবসময় খেয়েছি ডেজার্ট হিসেবে, ডিনার শেষে অথবা লাঞ্চ শেষে, এটা অথবা স্ন্যাক্স। এটা ব্রেকফাস্ট, এটাই ফার্স্ট টাইম। অসাধারণ। ভাতের মধ্যে একটু লবণ আছে, নুনতা নুনতা, নারিকেলের দুধ, আরাম, অ্যামেজিং। আমার কোনো সমস্যা নেই এটাতে ব্রেকফাস্ট করতে রোজ। বিউটিফুল মর্নিং। ব্রেকফাস্ট শেষে বিচে এসছি, একটু পরে তো আবার চলে যাব ব্যাংকক। তো পাতায়া বিচ, ঘুরতে এসছি যাওয়ার আগে আর একবার। কত বোট পার্ক করে এখানে। ফিরে যাচ্ছি ব্যাংকক। বিউটিফুল পাতায়া ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, আরও 2-3 দিন থাকতে পারলে ভালো হতো। কিন্তু আসলে যে কাজের জন্য এসেছি সেই কাজ শেষ একদিনে, আমি ফিরে যাচ্ছি একদিনেই। আর এই তো পাতায়াটা বিউটিফুল। কক্সবাজারের সাথে এটা আসলে তুলনা হয় না, কিন্তু সমুদ্রের কিনারে একটা শহর, ভাইব্রেন্ট, লাইভলি। খাবার দাবার ব্যাংককের চাইতে অনেক সস্তা, এবং কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের চাইতেও খাবার সস্তা এখানে। মিডল ইস্টার্ন খাবার যেটা আমরা খেলাম গতকাল, মান্ডি, ল্যাম্প মান্ডি, সেটা কিন্তু আসলে বাংলাদেশে খেলেও এর চেয়ে বেশি দাম খরচ হবে। যাই হোক, আমরা এখন রওনা হয়ে যাব ব্যাংককের উদ্দেশ্যে। আমাদের লাগবে 2 ঘন্টা 20 মিনিটের মতো। আর আগেই বলেছি যে আমাদের ভাড়া কত। আমাদের ভাড়া হলো 3000 বাত। হোটেল থেকেই আমরা এটা ম্যানেজ করেছি, এই ট্যাক্সি। 3000 বাত ছিল রাউন্ড ট্রিপ। আর ডিফারেন্ট ড্রাইভার, কিন্তু যে বলেছি আগেই হোটেল থেকে ম্যানেজ করা, কাজে সেটা ওরাই ম্যানেজ করেছে কোন ড্রাইভার আসবে কিংবা কে আসবে। গুড বাই পাতায়া, বিউটিফুল বিউটিফুল পাতায়া। for hotel
বিউটিফুল একটা বিল্ডিং, খুবই সুন্দর আর্কিটেকচার। এটা হলো পাতায়ার ডলফিন মোড়, যোগ করলাম, নাম জানি না আমি, কিন্তু এখানে সত্যি সত্যি ডলফিন আছে, শার্ক না। বাংলাদেশের কক্সবাজারের শার্কের স্ট্যাচু দিয়ে নাম দিয়েছে ডলফিনের মোড়। টার্মিনাল 21 এটা হলো পাতায়ার একটা বিরাট বড় শপিং সেন্টার, শপিং মল। রাস্তায় থেমে কিছু লোকাল অরেঞ্জ কিনে নিচ্ছি, আর 3 কিলোর দাম 100 বাত। 3 কিলো 100 বাত মানে বাংলাদেশ টাকায় 375 টাকা 3 কিলোর দাম। থাইল্যান্ড অ্যামেজিং একটা দেশ, শুধু যে ন্যাচারাল বিউটির জন্য বিখ্যাত, বাট ফল, এত বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় এবং তুলনামূলকভাবে সস্তা। এখানে এসে আমরা ফলের উপরে বেঁচে আছি অন্যান্য খাবারের চাইতে। এখন আমরা থাইল্যান্ডের হাইওয়েতে, এখনও ছুটে চলা শুরু হয়নি, এখন আমরা পাতায়ের ভিতরে এই ফ্রেশ কমলা এদেশি খাবো আমরা, এখন খেতে খেতে যাচ্ছি। টকটক মিষ্টি, খেতে খারাপ লাগছে না। আমরা হাইওয়েতে উঠলাম, আমাদের পাতায় বেরোতে কয়েক মিনিট সময় লেগেছে, ট্রাফিক জ্যাম ছিল। আর আসলে পাতায় এত ভালো লাগার কারণ যেটা শুধু সমুদ্র সেটাই না, এখানে এসে একটু বুঝলাম যেটা, সেটা হলো চারিদিকে অনেক খোলামেলা, অনেক উঁচু উঁচু বিল্ডিং তেমন নাই, এবং আমরা আমেরিকাতে এরকম খোলামেলা দেখে অভ্যস্ত, যার জন্যে পাতায়া এত ভালো লেগে গেছে আমার। আর ওই যে বলেছিলাম যে ব্যাংককে আমার একেবারে দম বন্ধ হয়ে আসছিল, খুব স্ট্রেসড ফিল করছিলাম, এখন এখানে এসে সেটা ভালো লেগেছে। এখন আবার ফিরে যাচ্ছি ব্যাংকক। ব্যাংককে যে আমি ঘোরাঘুরি করবো, আরও কিছু, আরও 2-1 দিন থাকবো আমরা এখানে। পার হচ্ছে আমরা পাতায়া অ্যাকোরিয়াম, না ডলফিনারিয়াম, খুব সুন্দর ডলফিন রিলেটেড কোনো একটা শো এখানে হয়। আমরা যাকে পেয়েছি একটা, আসলে এবার আমরা যখন গতকাল আসছি একদম নতুন গাড়িতে এসেছিলাম, এবার এসে একটা পুরোনো গাড়িতে, এবং এখানে 120 কিলোমিটার স্পিডে এসে চালাচ্ছে 40-এ। বললাম যে প্রবলেম কি, বললো যে তার গাড়ি এখন সমস্যা হচ্ছে। আমাদের এখনও প্রায় 1.5 ঘন্টা দূর, তা এখন এই রাস্তার হাইওয়ের মাঝখানে কোনো রিপেয়ার শপে যেতে হবে এবং এটা রিপেয়ার করতে হবে এখন। এই তো রিপেয়ার শপে চলে এসেছি। এটা একটা গ্যাস স্টেশন প্লাস এখানে রিপেয়ার শপ আছে। এখন এটার ইনকনভিনিয়েন্স, তারপরেও যে হাইওয়েতে আমরা আটকা পড়ে যাই নাই, আমেরিকা হলে তো তবুও সেটার আলাদা একটা সিস্টেম আছে। এখানে আপনি স্টাক, আপনার ইমার্জেন্সি ভেহিকেল ডাকা যাবে, কিন্তু সে তো সময় লাগবে। দেখা গেল আমাদের সারাটা দিন এখানেই চলে গেল। যাই হোক, এখানে এসছি, আই হোপ রিপেয়ার করে আমরা দ্রুত আবার রওনা হতে পারবো। বাবল টি, এরা বলে এখানে পার্লি টি। এখন যতক্ষণ গাড়ি রিপেয়ার হচ্ছে ততক্ষণ আমাদের ঘোরাঘুরি করা ছাড়া তার কিছুই নাই। যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করি। বিভিন্ন ধরনের খাবারের জিনিসই বেশি, রেস্টের এগুলোতে যেরকম হয় আর কি। এই যে আমার ব্ল্যাক সেসামি বান, এটার ভিতরে আসলে সেসামি সিড, তিলের
তিলের পেস্ট দেওয়া আছে এবং সেটা দিয়ে বান তৈরি করেছে। এটাও তিলের একটা বান। রিপার শপে এসে এখন এটা খাচ্ছি। নট ব্যাড, ভালোই মজা খেতে। বানটা ভালো ছিল খেতে, ভাপা পিঠার মতোই, কিন্তু ভাপা পিঠা যেমন বানানো হয় চালের গুঁড়ি দিয়ে, এটা বানানো হয়েছে চালের ডো দিয়ে, মানে চালের একদম ফাইন পাউডার যেটা, সেটা দিয়ে বানিয়েছে। চালের মধ্যে হালকা একটু লবণ আর চিনি দেওয়া আছে, আর সেসেমি যে পেস্ট, এটার মধ্যে ওই চিনি দিয়ে একদম বেটে অথবা ব্লেন্ড করে ওই পেস্ট বানানো হয়েছে, এবং সেটাই খেলাম। খুবই রিফ্রেশিং এবং আসলে খেতে মজা লেগেছে, পিঠার মতোই মজা। প্রায় 1 ঘন্টা লাগলো গাড়ি রিপেয়ার করতে, কিন্তু রিপেয়ার করার পরও সেটা রিপেয়ার হয়নি। এখন এটা কাশতে এগিয়ে চলেছে আমাদেরকে নিয়ে। আর বাংলাদেশে ধরনের একটা এক্সপিরিয়েন্স আছে আমার, খারাপ এক্সপিরিয়েন্স। একবার আমরা হোল ফ্যামিলি আমরা যাচ্ছিলাম খুলনা, একটা হাইয়াস ভাড়া করে নিয়েছিলাম, এবং নেওয়ার সময় বলেছি যে আমাদের এসিওয়ালা গাড়ি লাগবে। বলছে জি স্যার সমস্যা নাই। তো এসি গাড়ি আমরা বুকিং দিয়ে গেলাম। ঢাকা শহর থেকে বের হওয়ার সাথে সাথেই ড্রাইভার এসি বন্ধ করে দিল। কী ব্যাপার, এসি গরমের সামার ছিল তখন, প্রচণ্ড গরম ভিতরে। বললো যে না টাকা বেশি লাগবে, এসি চালু তো খরচ বেশি। তা বললাম আমরা তো এসি গাড়ি ভাড়া নিয়েছি কী জন্যে, এসি বন্ধ রাখার জন্যে। তো পরে খুব একটা আর্গুমেন্ট করিনি, বলছি 2000 টাকা বেশি নেবে। বললাম যে ঠিক আছে চলো। তারপর খুলনা পৌঁছে আর টাকা দেয় নাই, কী করবে। পিঙ্ক কন্ডোমিনিয়াম না, অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার কন্ডোমিনিয়ামস। আমাদের 2 ঘন্টা 20 মিনিট লাগার কথা ছিল, কিন্তু লাগলো প্রায় 3.5 ঘন্টার মতো। আমাদের আসলে ট্রাফিক যেমন তেমন ছিল না, আমাদের গাড়ি চলেছে খুঁত করে, তারপর আবার রিপেয়ার এসব করে আর কি সময় লেগেছে বেশি। তারপর আলহামদুলিল্লাহ যে আমরা নিরাপদে পৌঁছতে পেরেছি। আর কয়েক মিনিট বাকি, ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব। বাংলাদেশে একটা রেস্টুরেন্ট দেখলাম, স্টার। আমরা আপাতত একদম ব্যাংকক চলে এসেছি, আমাদের নানা হোটেলের কাছে চলে এসেছি আমরা। আমাদের হোটেল আর 5 মিনিট দূরে। আমরা আবার রয়্যাল বাঞ্জা হোটেলে চেক ইন করছি, আর যত লাগেজ ছিল সব আমরা এখানে রেখে গিয়েছিলাম, কোনো এক্সট্রা ফি দিতে হয়নি, ওরা আমাদের লাগেজ সেভ করে রেখেছিল। আমরা হোটেল থেকে বের হয়ে আবার এখন যাচ্ছি একটা শপিং সেন্টারে। ব্যাংকক বেড়ানোর জন্য যেমন তেমন, তার চেয়ে বেশি ফেমাস শপিং এর জন্য। বাংলাদেশে আমাদের মেট্রো লাইনের নিচে যে জায়গাগুলো আছে, যে পিলারগুলো আছে, এগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্ন সাজেশন করেছে, কিন্তু সেটা কোনোটাই বাস্তবায়িত হয় নাই।
তো আমি একটা রেকমেন্ড করতে পারি, সেটা হলো যে আমাদের যে পিলারগুলো আছে সেখানে এখন বিভিন্ন কোচিং সেন্টার, তারপর বিভিন্ন স্কুলের, কলেজের, বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের পোস্টারে ছেয়ে থাকে। সেগুলো যেমন আগলি দেখতে এবং নোংরা, সেটাকে আমরা পরিষ্কার করে এভাবে অ্যাড যারা করবে তাদের কাছে বিক্রি করে দিতে পারে স্পেসগুলো। এতে শহরের একটা ইনকাম হবে, প্লাস দৃষ্টিনন্দন হবে। লুই ভিটনের একটা স্টোর, এত সুন্দর করে সাজানো, অসাম। ব্যাবিলনের শূন্যোদ্যান। ছোটোবেলা আমরা যখন শুনতাম যে শূন্যোদ্যান, ভাবতাম যে সেটা মনে হয় আকাশে ভেসে আছে, কিন্তু সেটা যে 3 তলা 4 তলা 6 তলা বিল্ডিংয়ের উপরে বানানো, সেটা আমরা আসলে অনেক বড় হয়ে বুঝতে পেরেছি। ব্যাংকক খুবই নিরাপদ একটা শহর। এই টুকটুক দেখলেই বোঝা যায়। আমরা সিএনজিতে চলাফেরা করি একেবারে কেজের ভিতর, আর এখানে একেবারে খোলামেলা। আমার খুব ইচ্ছা যে আমাদের ঢাকাতে এরকম ট্রানজিট শুরু হোক, সিএনজি চলুক, যেটা খোলা থাকবে, চারিদিকে বাতাস খেতে খেতে এনজয় করা যাবে। এমন ট্রাফিক জ্যাম যেখানে আমাদের 20 মিনিটের রাস্তা আমরা 2 ঘন্টা বসেছিলাম। আমার জীবনে আমি এর আগে এসেছিলাম 10-11 বছর আগে, তখন এরকম ট্রাফিক জ্যামের কথা মনে পড়ে না। আর যারা নিয়মিত আসে তাদেরকে থেকেও জানলাম যেরকম ট্রাফিক জ্যাম ছিল না কখনোই। তো যাই হোক, ফাইনালি রাস্তার মাঝখানে আমরা নেমে পড়েছি, বাকি রাস্তা হেঁটেই যাব। সিয়াম প্যারাগন মলের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। একটা সেকেন্ড হ্যান্ড অথবা ইউজড ক্যামেরা গিয়ারের দোকানে এসেছি। বাকেট করে বিক্রি হচ্ছে পুরোনো ক্যামেরা। কনসার্ট হচ্ছে মলের পাশে। আমরা রাতের ব্যাংকক ঘুরে বেড়াচ্ছি, এনজয় করছি। ফেমাস এমবিকে সেন্টার। এখানে আপনি বিভিন্ন ধরনের কাউন্টারফিট 2 নম্বর জিনিস পাবেন, জামা কাপড়, বিশেষ করে ব্র্যান্ড নেম। 4 তলায় এটা সেলফোন রিপেয়ার অ্যান্ড সেলফোন শপ, অ্যাক্সেসরিজ অথবা আপনি যেটা চান এখানে পাবেন। ব্যাংকক আসলে এমবিকে বললেই সবাই চিনবে, যে কোনো ট্যাক্সি, টুকটুক অথবা আপনারা বিটিএসে করে আসতে পারেন। আপনার কী বলে, আমরা যেখানে আছি 565, ওখান থেকে কত 2টা স্টপ মাত্র, এখানে আসলেই এখানে আসা যায়। আর এখানে জিনিসপত্র সব ধরনের জিনিস পাওয়া যায়, ভালো জিনিস, 1 নম্বর জিনিস, কাউন্টারফিট পাওয়া যায়।
আর আপনি দামাদামি করতে পারেন এখানে প্রিটি মাছ যে কোনো জিনিস। চাইলে 1000 বাত, আপনি 500 বাত দিয়ে শুরু করতে পারেন চাইলে, তখন আর বলবো 600 বাত, এরকম আর কি হয়, দামাদামি হয়। আমরা কিছু কিনলাম, কিছু জিনিসপত্র কিনলাম, সেলফোনের যে স্ক্রিন সেগুলো কেনা হলো রিপ্লেসমেন্ট। আর এই তো আরও একটু দেখলাম বাজারে কী কী আছে অ্যাভেলেবল। এখানে কাউন্টারফিট সব কিছু পাওয়া যায়, অ্যাপল প্রোডাক্ট, বোস প্রোডাক্ট, এভরিথিং। ফুটপাতের দোকান, street food heaven. Shrimp fried rice, seafood fried rice actually. এমবিকে মল থেকে বের হওয়ার পরেই এখানে স্ট্রিট ফুডের এই জায়গাটা আছে। এখানে আপনি, এটা একটা হালাল রেস্টুরেন্ট, আপনি ফ্রাইড রাইস অথবা সি ফুড রাইস বিভিন্ন ধরনের, এখানে চিকেন ব্রেস্টও আছে যেটা আপনি কিনতে পারেন। এটাতে স্যান্ডউইচ খুব ভালো হবে, ক্রিস্পি চিকেন ব্রেস্ট। খাবার বেশিরভাগ আগে থেকে রান্না করা, এখন শুধু গরম করে দিচ্ছে এখানে আসলে। আমাদের ফ্রাইড রাইস রেডি, শ্রিম্প ফ্রাইড রাইস, লার্জ শ্রিম্প। লোভনীয়, একেবারে লোভনীয়, লার্জ শ্রিম্প ফ্রাইড আর ফ্রাইড রাইস। এক এক প্লেট আমাদের লাগলো 200 বাত, আর একদম সস্তা না, আর খাবার কিন্তু স্বাদ এরকম না। আমরা যে গতকাল পাতায়াতে খেলাম, তারপর এর আগের দিন গতকাল আজকে না গত রাতে খেয়েছিলাম পাতায়াতে, তারপর তার আগের রাতে খেয়েছিলাম ব্যাংককের আরেকটা রেস্টুরেন্টে যেখানে আমরা সি ফুড খেলাম। সেখানে যে ফ্রাইড রাইসটা ছিল সেটা অনেক মজার ছিল, এটা তত মজা না, একটু ডিফারেন্ট, কিন্তু তারপর খেতে খারাপ না, ভালোই। ভেবেছিলাম এই শ্রিম্পটা ব্রেড সর্বস্ব, না আছে মোটামুটি বড় সাইজের শ্রিম্পই। ডিম ভাজিও আছে আমাদের, আর চিকেন। এখানের যে দোকানগুলো আছে এগুলো শুধু যে র্যান্ডমলি কেউ ফুটপাতে ব্যবসা দিয়ে বসছে তা না, এটা এমবিকে মল তাদের অ্যাপ্রুভড দোকানগুলো, তবে এদের দাম সস্তা না। আমাদের 3টা ফ্রাইড রাইস নিল 600 বাত, অনেক দাম। আর এখানে তো আরও বেশি, 250 বাত এক একটা, সে 300 বাত, অনেক দাম। ও ফিলিপিনকে যে স্লাশি খেয়েছিলাম সোডা, সেটা হচ্ছে এখানে। খাবারের দোকানের পরে এখানে আবার আছে বিভিন্ন ব্যাগ এসবের দোকান। এই মল যদিও ফেমাস তার ডিসকাউন্টেড প্রাইস এবং সস্তা দাম, তারপর যে চয়েস ডিফারেন্ট আইটেম আপনি কিনতে পারবেন,
কিন্তু খাবার তো এখানে আমার কাছে অনেক বেশি মনে হলো, প্রায় দ্বিগুণ দাম। তারপর এই যে আমি ব্যাগ ট্যাগ আর অন্য কিছু দেখলাম, সেগুলো দাম যেটা অন্য জায়গায় আমরা যেখানে আছি 6-5 এসব দোকানগুলোতে যেটা দাম 700 বাট অথবা 800 বাট, সেটা এখানে 2500 বাট। একই জিনিস কিন্তু অনেক বেশি দাম, 3 গুণ 4 গুণ দাম। দামাদামি করে দাম কমবে, কিন্তু কত দাম কমবে? এটা তো আর ওই 2500 থেকে 700 বাতে দিবে না, খুব বেশি হলে 1500 বাত পর্যন্ত হয়তো নামা যাবে, তারপরও দামটা হয়ে যায় দ্বিগুণ। পাওয়া যায় না বলে কিছু নাই, সব আছে। কিন্তু দাম একটু আগে যেটা বলেছি আবারও বলছি যে এই যে ফুটপাতে অনেকে মনে করে সাইকোলজিক্যাল একটা যেটা যে এখান থেকে কিনলে সস্তা পাওয়া যাবে, এখান থেকে জিনিস কিনে, কিন্তু আসলে এখানে যা দাম ভিতরে মলের ভিতরে একই দাম, এখানে মোটেও সস্তা না। বিউটিফুল রাতের ব্যাংকক, কি কালারফুল ট্রেন। এই রেস্টুরেন্টের ডেকোর খুবই সুন্দর, খুবই ক্লিন, হোয়াইট। ভালোই, অনেক ভালো লাগলো। মলে ঘোরাঘুরি করলাম, কিছু শপিং করেছি কম বেশি। কী কিনলাম শপিং, এটা তো দেখানো যাবে না আসলে। অনেক ভালো সময় কাটালাম, আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের সাথে এই দিন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।